এনএম জিএনএম 2024 কাট অফ নিয়ে ডিসকাস করতে চলেছি। তো তোমাদের প্রথমেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু এনএম জিএনএম 2024 পুরো কাউন্সিলিংয়ের ফুল আপডেট পাবে এবং কাউন্সিলিংয়ের টোটাল গাইডেন্স আমরা কিন্তু এই চ্যানেলে ফ্রিতে করাবো। এবং দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে জয়েন করে যাবে, অথবা দেখবে কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পিন করে দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু A to Z কাউন্সিলিং রিলেটেড আপডেট, কখন রেজাল্ট প্রকাশিত হবে, কীভাবে কাউন্সিলিং করবে, কীভাবে মেডিকেল সার্টিফিকেট বানাবে, ঠিক আছে, একদম শেষ অবধি ফুল ডিটেলসে আমরা কিন্তু গাইড করবো তোমাদের সম্পূর্ণরূপে ফ্রিতে। তার জন্য তোমরা যদি গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা সবার আগে কিন্তু দেখো, তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অনেকে খেয়াল করোনি, এনএম জিএনএম 2024 যে প্রশ্নপত্রে কিন্তু দেখো লেখা আছে ফিজিক্যাল সায়েন্স প্রশ্নপত্র ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 এ কি লেখা আছে দেখো, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। অর্থাৎ ক্যাটাগরি 2 এর এতদিন আমরা কি জানতাম, 2023 যে প্যাটার্ন বা ট্রেন্ড ছিল সেখানে কি ছিল, ক্যাটাগরি 2 এর একটা নয় একাধিক অপশন সঠিক হতে পারে, কিন্তু এখানে কি বলছে, ক্যাটাগরি 2 এর অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, মানে যে কোনো একটাই অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক স্টুডেন্টকে দেখেছি হয়তো একাধিক অ্যান্সার করে দিয়েছে, ধরো বিও করেছে সিও করেছে, তাহলে কি হবে, একটা অ্যান্সার তো সঠিক সে করেছিলই সেই ছাত্র বা সেই ছাত্রীরা, কিন্তু তার সাথে ধরো যদি এক্সট্রা আরেকটা অ্যান্সার করে দেয় তাহলে কি হবে, এখানে তো কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সে ক্যারি করবে কি 0 মার্কস, ঠিক আছে? এখানে কিন্তু সে বা স্টুডেন্টগুলো অনেকটা পিছিয়ে যাবে, ঠিক আছে? কারণ তারা তো পরীক্ষার হলে টাইম বেশি নেই, তারা কিন্তু অতটা খেয়াল করবে না, ঠিক আছে? যেহেতু ওয়ান অপশন ইজ কারেক্ট বলেছে, কিন্তু আমরা জানতাম এতদিন যে ক্যাটাগরি 2 এর দুটো হয়। এইখানে এই জন্য কিন্তু এই জিনিসগুলো যারা পরীক্ষা হলে এই প্রশ্নটা মানে জিনিসটা পড়েনি লাইনগুলো, তারা কিন্তু একাধিক অ্যান্সার করে এসেছে, এইটাই একটা ভুল হয়ে গেছে অনেক পরীক্ষার্থীদের, আমি যেটা দেখলাম। দেখো, এটা একটা ভোট নিয়েছিলাম, এখানে পোল দেওয়া হয়েছিল, এখানে প্রায় 1200 ক্যান্ডিডেট পরীক্ষার্থী কিন্তু এই পোলটায় অংশগ্রহণ করেছিল। এবার তাদেরই কিন্তু আমি মতামত, তারা কার কত স্কোর হয়েছে সেটাই তোমাদেরকে আমি তুলে ধরছি। দেখো, এখানে কিন্তু 75 থেকে 90, অর্থাৎ 75 থেকে 90 পেয়েছে 10% পরীক্ষার্থী যারা স্কোর করছে। 60 থেকে 75 করেছে 16% পরীক্ষার্থী, অর্থাৎ তাহলে দেখো 10 আর 16 মানে 26, অর্থাৎ 26% পরীক্ষার্থী কিন্তু 60+ স্কোর করছে, ঠিক আছে? বাদবাকি কিন্তু সবাই 60-র নিচে আছে। তো এখান থেকে এটুকুনি বুঝতে পারি, দেখো 50 থেকে 60 কিন্তু ম্যাক্সিমাম 35% ভোট পড়ছে 50 থেকে 60-র মধ্যে। 40 থেকে 50-র মধ্যে অনেক ভোট পড়েছে 24%, আর বিলো 40 আছে 15%। তাহলে এটুকুনি আমি বুঝতে পারছি, যেহেতু 60 থেকে 75 আছে 16%, তো এই 60 থেকে মানে 60টা কিন্তু একটা সেফ স্কোর। যারা 60+ তোমরা পাচ্ছ তারা কিন্তু একটা সেফ জোনে আছো, মানে বোঝাতে পেরেছি তো? কারণ কাট অফটা দেখো, এবার বলছি না যে তুমি 60 স্কোর করে সরকারিতে পেয়ে যাবে, এমনও হলো 60-র বেশিও কাট অফ যেতে পারে বা 60-র কমও কাট অফ যেতে পারে, কেউ 55 পেয়েও সরকারিতে পেয়ে যেতে পারে, কেউ যদি এসটি থাকে সে কিন্তু কমেও পেয়ে যাবে। তো চলো কাট অফটা আমরা অ্যানালাইসিস করবো, এবং অবশ্যই তোমরা ভিডিওর কমেন্টে লিখবে যে তোমার কত স্কোর হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কার কেমন স্কোর হয়েছে, ঠিক আছে? চলো সেটা কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করি। দেখো, 2024-এর কাট অফ অ্যানালাইসিসটা আমি করছি। তোমরা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা 60 থেকে 65 স্কোর করছো, তোমরা কিন্তু সেফ স্কোরে আছো, ঠিক আছে? 60 থেকে 65 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের সেফ স্কোর ফর জিএনএম। আচ্ছা, যারা ওবিসি এ ক্যাটাগরিতে আছো তোমাদের পক্ষে 52 থেকে 55 স্কোর যারা করেছো তোমরা কিন্তু সেফ স্কোরে আছো। যারা ওবিসি বি ক্যাটাগরি আছো, তোমরা যারা যারা 55 থেকে 58-এর মধ্যে স্কোর করছো তোমরা সেফ জোনে আছো। যারা এসসি ক্যাটাগরিতে বিলং করছো, তোমরা যারা 45 থেকে 50-র মধ্যে আছো তোমরা সেফ স্কোর আছো। আচ্ছা, তোমরা যারা এসটি ক্যাটাগরি, যারা 30 থেকে 35 স্কোর করেছো, ঠিক আছে? দেখো, এটা কিন্তু +4 বা 5 কমতেও পারে, +4 বা 5 বাড়তেও পারে, ঠিক আছে? তবে এটা একটা সম্ভাব্য কাট অফ কিন্তু আমি তুলে ধরছি। যারা এসটিতে আছো 30 থেকে 35, তোমাদের পক্ষে সেফ স্কোর, এটা কিন্তু 3-4 বাড়তেও পারে। আচ্ছা চলো, যারা সিডি থেকে আছো, দেখো সিডি থেকে জেনারেল যারা জিএনএম সিডি থেকে আছো, সিডিটা 47 থেকে 50 যারা পেয়েছো তোমরা সেফ স্কোরে আছো, মানে সেফ জোন, ঠিক আছে? পাওয়ার চান্সেস খুবই হাই। যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে বিলংস করছো, তোমরা 43 থেকে 45-এর মধ্যে যারা স্কোর করছো তোমরা কিন্তু একটা সেফ জোনে আছো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের এএনএম কাট অফ নিয়ে ডিসকাস করবো। এখন করলাম যেটা জিএনএম, এবার তোমাদের করবো এএনএম কাট অফ। তোমাদের এএনএম কাট অফ কেমন কী স্কোর করছো? এএনএমে যারা জেনারেলে দেখো 80 থেকে 85 তোমরা কিন্তু সেফ স্কোরে আছো। আবারও বলছি, দেখা গেলে 75 স্কোর করেও তুমি সরকারিতে পেয়ে যেতে পারো, 5 নাম্বার কমতেও পারে বাড়তেও পারে, তবে এএনএমে এর 85 থেকে আর বাড়ার চান্সেস নেই। এটা একটা সেফ স্কোর, এখান থেকে 4-5 নাম্বার কমবে বাট বাড়বে না, এটা আমার মানে ধারণা। তো যারা জিএনএম আছো 80 মানে যারা জেনারেল ক্যান্ডিডেট এএনএম করতে চাইছো, তোমরা যদি 80 থেকে 85-এর মধ্যে পেয়ে থাকো তোমরা সেফ স্কোর আছো। ওবিসি এ দেখো 65 থেকে 68 মধ্যে যারা স্কোর করছো তোমরা কিন্তু সেফ জোনে আছো।
ওবিসি বি দেখো, ওবিসি বিতে যারা 63 থেকে 65-এর মধ্যে পেয়েছো তোমরা অবশ্যই সেফ স্কোর বা সেফ জোনে আছো। এসসিতে যারা 58 থেকে 60-র মধ্যে স্কোর করছো অবশ্যই তোমরা সেফ জোনে আছো। যারা এসটিতে দেখো 40 থেকে 43-এর মধ্যে স্কোর করেছো তোমরাও সেফ জোনে আছো। ইকোনমিক্যাল উইকার সেকশন, ঠিক আছে, এটা একটু বাড়তে পারে, 48 থেকে 50-র মধ্যে যারা পাচ্ছ তোমরা সেফ স্কোর বা সেফ জোনে আছো। এবং যারা সিটি ক্যান্ডিডেট 53 থেকে 56-এর মধ্যে পেয়েছো তোমরাও অবশ্যই সেফ জোনে আছো, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, এখানে বলা হয়নি, জিএনএমের মধ্যে তোমরা কিছু অরফ্যান ক্যাটাগরিতে আছো। অরফ্যান অর্থাৎ যাদের অনার্স, এবার দেখো অরফ্যান ক্যাটাগরিতে কাট অফ কম যায়, তো এই ক্যাটাগরির কাট অফটা অনেকটাই কম যায়। তবে মোটামুটি ধরে রাখো অরফ্যান ক্যাটাগরিতে যারা আছো তোমরা যারা 30+ স্কোর করছো, 30+ স্কোর করেছো তোমরা সেফ জোনে আছো। এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে যারা আছো তাদের কোনো কাট অফ লাগবে না, তারা যে কোনো র্যাঙ্কে চান্স পেয়ে যায়, কারণ বেশিরভাগ সিট কিন্তু ভ্যাকেন্ট থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে জিএনএম কাট অফ আলোচনা করলাম এবং এএনএম কাট অফ নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করবো জিএনএম বয়েজ ছেলেদের কাট অফ নিয়ে আলোচনা করবো। বয়েজ কাট অফ কত যেতে পারে? বয়েজের জন্য 85 থেকে 90 সেফ স্কোর যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো। আচ্ছা, তোমরা যারা যারা ওবিসি এ ক্যাটাগরিতে বিলংস করছো তোমাদের পক্ষে সেফ স্কোর কত? 72 থেকে 75। ওবিসি বি থেকে যারা বিলংস করছো ছেলেদের মধ্যে তোমাদের পক্ষে সেফ স্কোর 75 থেকে 80। এসটি থেকে সেফ স্কোর 55 থেকে 60 এবং এসসি থেকে সেফ স্কোর 65 থেকে 70। এবং ইকোনমিক্যাল উইকার সেকশন যারা আছো 70 থেকে 72 এটা সেফ স্কোর। আবারও বলছি এটা সম্ভাব্য একটা স্কোর, এখান থেকে +4 বাড়তেও পারে, -4 কমতেও পারে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সম্ভাব্য কাট অফ প্রকাশিত করলাম। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও কিন্তু তোমাদের স্কোর কত হলো, অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখো তোমাদের আমি বলবো স্কোর ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ তোমাদের কত স্কোর থাকলে কত র্যাঙ্ক হতে পারে তার একটা আমি সম্ভাব্য আইডিয়া দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কত কত স্কোর হচ্ছে। দেখো তোমাদের যাদের 85+ স্কোর হচ্ছে মানে 85-র উপরে তোমরা যারা নাম্বার পাবে তোমরা শিওর থাকো তোমাদের 150-র নিচে র্যাঙ্ক হবে, ঠিক আছে। 75 স্কোর যা প্লাস যাদের স্কোর হচ্ছে তোমাদের র্যাঙ্ক 550-র নিচে হবে। যাদের স্কোর 70+ হচ্ছে তোমাদের র্যাঙ্ক 1200-র নিচে হবে। যাদের স্কোর 65+ হচ্ছে তাদের র্যাঙ্ক 1800-র নিচে হবে। যাদের স্কোর 60+ হচ্ছে তাদের র্যাঙ্ক 2200-র নিচে হবে। যাদের স্কোর 55+ হয়ে যাচ্ছে মানে 55-র বেশি তাদের র্যাঙ্ক 4000-এর নিচে হবে। যাদের স্কোর 50-এর উপরে হচ্ছে তোমাদের র্যাঙ্ক 7000-এর নিচে হবে, ঠিক আছে। আর যাদের স্কোর 45-এর উপরে হচ্ছে তোমাদের র্যাঙ্ক 10,000-এর নিচে হবে, বোঝাতে পেরেছি? আচ্ছা, আর যাদের স্কোর বিলো 45 বা 45-এর কম, ধরো 40 পাচ্ছ বা 30 পাচ্ছ বা 10 পাচ্ছ 20 পাচ্ছ, তোমাদের র্যাঙ্ক কিন্তু 10,000-এর বেশি হবে। সেটা 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ তার উপরেও হতে পারে, সেটা বলা যাচ্ছে না। তো এটা একটা সম্ভাব্য আইডিয়া তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ঝড়ের গতিবেগে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, এটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।